জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 19শে জুন বৃহস্পতিবার থেকে 27শে জুনের মধ্যে এই চারটি রাশির জাতক বা জাতিকাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ কিছু খবর পেতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই চারটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান চারটি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। প্রথমত, এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে এই চারটি রাশি করতে চলেছে বাজিমাত। তিনটি গ্রহর মধ্যে প্রথম গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে 1 বছর অবস্থান করে। দীর্ঘ 12 বছর পর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছে। সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ এবং সূর্য। এই তিনটি গ্রহর মহামিলনে এই চারটি রাশির স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা। বুধকে মানা হয় যুবরাজ গ্রহ বুধ, বুদ্ধির কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। সূর্যদেব 9টি গ্রহর সেরা গ্রহ, রাজা গ্রহ, পিতৃকারক গ্রহ। সূর্যদেবকে মানা হয় শত্রু নাশের কারক গ্রহ এবং অর্থের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ। তাই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে এই চারটি রাশির ব্যক্তি বিশেষে অনেক দিনের সমস্যার সমাধান হতে চলেছে। চারটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 19শে জুন থেকে 27শে জুনের মধ্যে আপনার হঠাৎ করে জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে খুঁজেছেন, সেই কাজ কিন্তু এবার আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন কিন্তু আপনি ভালো একটি অফার পেতে পারেন। অর্থাৎ এই অফারটা আপনার জন্য গুরুত্বপূর্ণ অফার। তাই একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করবেন। কেন আপনার জীবনে এত সুযোগ আসবে? আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যুবরাজ গ্রহ বুধ এবং সূর্য। সূর্য বুধের জুটিতে বোধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে, অত্যন্ত শুভ রাজযোগ। এবং দেবগুরু বৃহস্পতি, বুধ এবং সূর্যর মিলনে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ এই তিনটি গ্রহর মহামিলনে মেষ রাশির জীবন আসবে মহা পরিবর্তন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 19শে জুন বৃহস্পতিবার থেকে 27শে জুনের মধ্যে আপনার জীবনে কিন্তু হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির ধন স্থানে তিনটি শুভ গ্রহ মহামিলনে দুটি শুভ রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করছে সূর্য, বুধ এবং বৃহস্পতি। এই তিনটি গ্রহ দীর্ঘ 12 বছর পর কিন্তু মিথুন রাশিতে একত্রে থাকাকালীন হঠাৎ করে বৃষ রাশির জীবনে আসবে মহাপরিবর্তন। কেননা আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। দ্বিতীয় ঘরকে মানা হয় আয়ের ঘর। এই সময়ে কিন্তু আপনার আয় উপার্জন বাড়তে চলেছে। এবং এই তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা নানা জায়গা থেকে কাজের খবর পাবেন। গুরুজন ব্যক্তি আপনাকে সাপোর্ট করবে। বুধের প্রভাবে বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে ঠিক ম্যানেজ করে কাজগুলো কমপ্লিট করতে হবে। সূর্যর প্রভাবে সূর্যদেবের রশ্মিতে আপনার জীবন থেকে দুঃখ কষ্টগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। অর্থাৎ সূর্য রশ্মিতে আপনার জীবনে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির
আবির্ভাব হতে চলেছে। তাই আপনাদের নানা জায়গার থেকে উন্নতি করার সুযোগ পাবেন। সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছে তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। এক কথাতে বলা যেতে পারে বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। 3টি গ্রহর রাজকীয় চালে আপনারা রাজ করতে চলেছেন। তাই বিশেষ করে এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সুযোগের সৎ কাজগুলো আপনি করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, দীর্ঘ 12 বছর পর আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির গোচর এবং সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ। বুধের পরম মিত্র গ্রহ রয়েছে সূর্য। অর্থাৎ সূর্য বুধের মিলনে বোধাদিত রাজ্য তৈরি হয়েছে আপনার রাশির প্রথম ঘরে। দেবগুরু বৃহস্পতি, বুধ এবং সূর্য 3টি গ্রহর মহামিলনে ত্রিগ্রহী রাজ্য তৈরি হয়েছে। এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের গোল্ডেন সময় কিন্তু শুরু হয়েছে। তাই বিশেষ করে আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখনো আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। সন্তানের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির প্রথম ঘরে, অর্থাৎ আপনার রাশিতেই রয়েছে। তাছাড়া আপনার কিন্তু এই সময়টা হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। তাই আপনারা এই সময়টা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। এই 3টি গ্রহর রাজকীয় চালে আপনারা রাজাহালে জীবন কাটাতে সুযোগ পাবেন। তার পাশাপাশি একটি কথা বলছি, দেখুন বন্ধুরা, 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এবং আপনার মধ্যে স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন যদি থাকে তবেই কিন্তু স্বপ্ন পূরণ হবে। অর্থাৎ আপনার এম থাকতে হবে, টার্গেট থাকতে হবে যে আপনি এই কাজটি করবেন, এই কাজটি করতেই হবে। তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। আর যারা মনে করছেন যে আমার গ্রহরা ভালো আছে, সব কিছু অটোমেটিক ঠিক হবে, না বন্ধু, কখনো ভাবা যাবে না। গ্রহরা আপনার পজিটিভ শক্তি নিয়ে আসবে, বাধা বিঘ্ন দূর করবে, কিন্তু পরিশ্রম আপনাকেই করতে হবে। আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি উন্নতি করবেন। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 19শে জুন বৃহস্পতিবার থেকে 27শে জুনের মধ্যে আপনার কিন্তু হঠাৎ করে কর্মক্ষেত্রে শুভ কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশি 10ম ঘরে ত্রিগ্রহী রাজযোগ রয়েছে এবং বোধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। 10ম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কিন্তু কর্মক্ষেত্র আপনার অতি শুভ। তাছাড়া আপনি বেকার বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে। সম্মান প্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে বুধের প্রভাবে আপনারা কিন্তু আপনাদের মনের মানুষটি সারা জীবনের পেতে পারেন। শুধুমাত্র সাহস করে দুপক্ষের গার্জের সঙ্গে কথা বলুন, দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত কিন্তু এক জায়গায় হতে চলেছে। এক কথাতে বলা যেতে পারে 12 বছরের আগে কিন্তু এই ধরনের শুভ দিন আপনার আসেনি। কেননা 3টি শুভ গ্রহ রয়েছে মিথুন রাশিতে, আপনার রাশির সাপেক্ষে 10ম ঘরে, এবং আপনার রাশির অধিপতিও কিন্তু এই শুভ ক্ষণে রয়েছে, শুভ যোগে রয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনাদের প্রাপ্তি রয়েছে, নানা জায়গার থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে আপনি কিন্তু লাখপতি কোটিপতি হতে পারেন। তাই এই সময়টা আপনারা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। এই 3টি গ্রহর রাজকীয় চালে আপনারা রাজা হালে জীবন কাটাবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহ শুভ অবশ্যই থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি, যুবরাজ গ্রহ বুধ এবং সূর্যদেব।
এই তিনটি গ্রহ অত্যন্ত শক্তিশালী গ্রহ, শুভ গ্রহ। এই তিনটি গ্রহই কিন্তু আমাদের জীবনে উত্থান পতন করে তিনটি গ্রহ। যেহেতু তিনটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে শুভ অবস্থায় রয়েছে, শুভত্বগুলো কিন্তু আপনারা ভোগ করতে চলেছেন। কিন্তু জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি সঠিক সময় গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন, তাহলে নিশ্চিত করে বলা যায় আপনারা এই 4টি রাশির জাতক বা জাতিকারা 3টি গ্রহর রাজকীয় চালে রাজ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।